আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভেজিটেবল রোল বানানোর একটি রেসিপি নিয়ে আসলাম। আর আমি এখানে ভেজিটেবল রোলে কিন্তু চিজও ইউজ করেছি। আর ভেজিটেবল রোলের জন্য যে র্যাপারটা আমি ইউজ করেছি সেটার রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আর আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে রোল বানিয়ে দেখাবো, এই পদ্ধতিতে বানিয়ে আপনারা এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু সামনে রোজা আসছে, তাই এই ধরনের খাবার যদি ফ্রিজে বানিয়ে আগে থেকেই রেখে দেন তাহলে কিন্তু ঝটপট নামিয়ে ভেজে পরিবেশন করে নেওয়া যায়। তো প্রথমেই আমি রোলের পুরটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি। এতে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর খুব সামান্য পরিমাণ প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। সাথে সাথেই আমি এখানে গাজর দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের গাজরকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তো গাজরটা সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তাই আমি এটা আগে দিয়ে নিয়েছি। তো এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে আধা চা চামচ পরিমাণ জিরার বীজ বা আস্ত জিরা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 1/4 চা চামচ হলুদ আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে 1/4 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। লবণও দিলাম 1 চা চামচের মতো। আর এখানে কিন্তু আমি গাজরের পরপরই গ্রিন বিন দিয়ে দিয়েছিলাম 1.5 কাপের মতো। তো প্রতিটা মশলা দেওয়ার পরপরই কিন্তু আমি নেড়ে নিয়েছি, প্রতিবার করে মশলা দিয়েছি, নেড়েছি। তো এবারে আমি এখানে স্পিনাচ দিয়ে দিয়েছি। স্পিনাচ 1 প্যাকের মতো আমি ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। আরও আমি কিন্তু এখানে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। দিয়েছি কালো গোলমরিচ 1/2 চা চামচ আর চিনি 1 চা চামচের মতো। আর সব শেষে আমি এখানে গ্রিন বেল পেপার বা সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি ব্যবহার করেছি প্রায় 1.5 কাপের মতো। আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মশলা দেওয়ার পর থেকে পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে। তো এবারে সব শেষে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর চুলার আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। তো এই মিক্সচারটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সবশেষে এখানে রোস্ট করা মাশরুমও অ্যাড করে দিয়েছিলাম। তো আমার মিক্সচারটা পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চলুন রোলটা কিভাবে র্যাপ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই র্যাপারটা আমি বানিয়েছি আমার চ্যানেলে, এই ভিডিওটা আমি আপলোড করেছি। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আপনারা র্যাপার কিনেও নিতে পারেন। তো 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটিতে, দেখতেই পাচ্ছেন। ওই পেস্টটা দিয়েই কিন্তু আমি আঠা লাগানোর কাজটা করছি। এখন কিভাবে আমি রোল করছি সেটা আমি বলে বোঝাতে পারবো না, আপনাদের এটা দেখে নিতে হবে। তো প্রসেসটা খুব ভালোভাবে একটু খেয়াল করুন। আর এখানে কিন্তু আমি চিজও ইউজ করেছি। চিজটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। আর সবজি আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ইউজ করতে পারেন। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, রোলটা বানানোর সময় এটাকে অতিরিক্ত পুর দিয়ে ভরে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় এটা ভেঙে যেতে পারে। আর পুরটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, লবণের পরিমাণটা আপনারা কম দেবেন। সব শেষে নামানোর আগে লবণটা চেক করে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ শুরুতেই বেশি লবণ দিলে সেক্ষেত্রে বেশি সল্টি হয়ে যেতে পারে। যেহেতু রোল বানানোর প্রসেসটা একটু লেন্দি, তো আপনারা পুরটা কিন্তু একদিন আগে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, পরে ইউজ করার সময় একটু গরম করে নিয়ে আবার নর্মাল করে তারপরে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু খুব ভালোভাবে পেস্টটা দিয়ে প্রত্যেকটা সাইড সিল করে নিচ্ছি। তো এটা সবজি রোল হিসেবে তো খাওয়া যাবেই, আবার ইচ্ছা করলে এটাকে কিন্তু স্প্রিং রোলের মতো ভাজা যাবে। আর এই রেসিপিটা ফলো করে আপনারা রোল বানিয়ে কিন্তু রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন প্রায় 2 মাসের মতো। তো আমি রোল বানিয়ে নিয়েছি। একটা প্লেটে সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে আমি তার উপরে রোলগুলো রেখে দিয়েছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে এটা শক্ত হয়ে যায়।
এবার আমি পরের ব্যাচটা আবার বানিয়ে নিচ্ছি। তো বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি, এগুলাকে আমি আবার রেখে দিব ফ্রিজে শক্ত হওয়ার জন্য। আর শক্ত হয়ে গেলে কিন্তু কোনো একটা বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। তো আমি এটাকে রেখে দিচ্ছি, আর এটা কিন্তু 2 মাসের মতো ফ্রিজে ভালো থাকবে। তো রোজার আগে আগে আপনারা চাইলে বা যে কোনো অনুষ্ঠানের আগে চাইলে আগে থেকেই কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন। তো আমি এবার কয়েকটা ভেজে নিচ্ছি। তো প্রথমেই আমি ময়দার মধ্যে এটাকে একটু গড়িয়ে নিচ্ছি, আর যতটা সম্ভব ময়দা ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপরে আমি ডিমের মিক্সচারে এটাকে ডুবিয়ে নিচ্ছি। একটা ডিমকে আমি এখানে ফেটে নিয়েছি খুব ভালোভাবে। আবারও আমি রোলটাকে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। সেম প্রসেসটা আমি রিপিট করছি সবগুলোর জন্য। তার মানে ময়দার মধ্যে 2 বার করে গড়িয়ে নিতে হবে। তো এগুলাকে কিন্তু আমি সরাসরি ফ্রিজ থেকে বের করেছি, বের করে সাথে সাথেই ইউজ করছি। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু এটাকে আর নর্মাল করার প্রয়োজন নেই, আপনারা সাথে সাথে এটাকে ইউজ করে ফেলবেন। যদি নর্মাল করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা পরিবেশ থেকে ময়েশ্চার শোষণ করে নরম হয়ে যাবে। তো আমি আবার ওইটাকে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি। এবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে গড়িয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে হাত দিয়ে চেপে ব্রেড ক্রাম্বটাকে আমি এটার গায়ে লাগিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এটাকে সরাসরি কোনো ব্রেড ক্রাম্ব ডিম ছাড়াই ভাজতে পারেন, সেক্ষেত্রে বাইরের আবরণটা স্প্রিং রোলের মতো ক্রিস্পি হবে, আর এই পদ্ধতিতে ভাজলে বাইরের আবরণটা নরম হবে। তো যেহেতু আমি চিজ ইউজ করেছি, তাই যদি আমি সরাসরি এটাকে ভাজতে যাই তাহলে এটা কিন্তু সাথে সাথেই ভেঙে যাবে। তাই আমি এটাকে কোট করে নিয়ে তারপরে ভাজছি। তো একইভাবে আমি সবগুলাকে ভেজে নিচ্ছি, আর এটাকে মিডিয়াম আঁচে রেখে নিয়ে ডুবো তেলে ভাজতে হবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি এটাকে সসের সাথে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু বিকেলের নাস্তা বা রোজার সময় ইফতারে খেতে খুবই ভালো লাগবে। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও অনেক গরম আছে। দেখুন চিজটা কিন্তু একদমই গলে গেছে, তার মানে ভিতরের অংশটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা সবজি রোল বানালে কী উপায়ে বানান সেটাও আমাকে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।